বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই অর্থ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। আদেশের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে শীঘ্রই যুক্ত হবে বলে আশা করছেন সিআইডি প্রধান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি। 2016 সালে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় $10,10,1,623 চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা রিজার্ভ ছিল। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা এবং $8,10,00,000 ফিলিপিনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়। 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন আইনজীবী। তদন্তে প্রমাণিত আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোষ এবং আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। মানি লন্ডারিং এর মামলার ক্ষেত্রে সিআইডির দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশনটাকে কনক্লুড করে এই লন্ডারিং এর সাথে যে সমস্ত দেশে বিদেশে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা। তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা আরসিবিসি আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডি। এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে। আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না। এর আগে 2016 সালে 16 ফেব্রুয়ারি আরসিবিসি $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যেটা প্রুভ করে যে তারা এটার সাথে জড়িত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।